আজকে আলু দিয়ে আমি ডিমের কাবাব বানাবো। তো এখানে আমি একটা আলুকে অর্ধেক করে কেটে নিয়েছিলাম আর কি, সিদ্ধ করার জন্য, তা থেকে সিদ্ধ হয়ে যায়। আর 3টা ডিম নিয়েছি এখানে। তা এখানে আমি আলুটা আপনারা ম্যাশ করেও নিতে পারেন বা ম্যাশনে দিয়ে এটা দিয়ে গ্রেট করে নিতে পারেন। তো আমি একটু গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে হবে কি, এটা একটু সুন্দর আঠালো হবে আর সুন্দর মতন আর কি, ডিমটা সুন্দর মতন, কাবাবটা সুন্দর মতন হবে আর কি। ম্যাশ করে নিচ্ছি। আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এখন ডিমটাকে কেটে নিচ্ছি। ডিমটা কেটে নিয়ে এরকম করে আমি ডিমের কুসুমটাকে আলাদা করে রেখে দেব। এইখানে কিন্তু কারো ডিম নিতে পারেন। তা আমরা যেহেতু মানুষ কম, মানুষ বুঝে শুনে আর কি নেবেন, তাহলে এটা ডিমের কাবাবটা সুন্দর মতন আপনারা বানিয়ে খেতে পারবেন। সবার যেন হয় সেরকম করে আর কি, যে কজন মানুষ সেরকম করে বানাবেন। তো এই যে আমি ডিমের এই যে এগুলো আমি রেখে দিলাম এক সাইডে, আর এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। ছোটো ছোটো করে এভাবে করে কেটে নিচ্ছি। তো এভাবে করে তো সবগুলো চকনি কেটে নিয়ে নিলাম। তাতে করার জন্য আর কি, রোজা রমজানের দিন একটু তাড়াতাড়ি করে ইফতারটা করে মুনাজাতটা ধরে তারপরে এটা ইফতারের সময় করলে খুবই সুন্দর হয়। তো এভাবে করে সব ডিমগুলো আমি কেটে নিচ্ছি। এবার কুসুমগুলো কেটে নিচ্ছি। কুসুমগুলোতে এমনিতেই ভেঙে যাবে বন্ধুরা, তারপরে একটু কেটে নিলে একটু একটু আস্তে আস্তে থেকে যাবে। যত ছোট করবেন অতই আর কি ভালো মিশে যাবে। তারপরে একটু এভাবে করে কেটে নিলে একটু একটু আস্তে আস্তে থেকে যাবে। এভাবে করে সব কটাই কেটে নিচ্ছি। তো এইভাবে করে সবগুলো ডিমের কুসুম কেটে নিলাম। এখন আমি সার্ভিং ডিশে আর কি নিয়ে নিচ্ছি। এখন এখানে যা যা যাবেই তো লাগবে সেগুলো দিয়ে দিচ্ছি। এটা এখানে আছে ধনে পাতা কুচি, আর এটা পুদিনা পাতা কুচি, আর এখানে আছে বেরেস্তাটা দিয়ে দেবো, কাঁচা পেঁয়াজটাও দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি একটু ধনে জিরার গুঁড়া। কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা বেশি দিলে এটা হলো খুবই টেস্ট আসে আর খেতে কিন্তু খুব মজা লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি লবণটা স্বাদ অনুসারে দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি আপনার গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাবাব মশলাটা অবশ্যই দেবেন। এখন দিয়ে দেবো চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো সামান্য একটু লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখানে আমি 2টো ডিম নিব, যে আপনার 2টো ডিম দিয়ে আপনার এটা করতে হবে। এই যে আপনার জালি কাবাবটা 2টো 3টা যেটা যে নিতে পারেন। কাবাবটা সুন্দর হয়, সুন্দর মতো শেপটা সুন্দর আসে, তাহলেই হবে। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু কাঁচামরিচ। এখন সব একসাথে মেখে নিচ্ছি। সব সুন্দর করে একসাথে মেখে নিলাম। দেবেন সেই শেপটা আপনাদের পছন্দের মতন আপনারা দিয়ে নেবেন। আমার পছন্দের মতন আমি দিয়ে নেব আর কি। শেষ, এখন ডিম নিয়ে নেব। তো এখানে 2টো ডিম নিয়েছি। একটা ডিমের কুসুম ভাঙতে আর কি ভাঙার সময় ভেঙে গেছে। তো এখন সব সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এইখানে হলুদ, তারপর সরি বন্ধুরা, এইখানে মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, আর আপনার লবণ, গোলমরিচের গুঁড়া, এগুলো দেওয়া এখানে। তো এখন সুন্দর করে এটাকে ফেটে নিলাম। এখন জালি কাবাবের শেপটা আপনাদেরকে দেখাচ্ছি। কতটুকু করে নেবেন, হাতে একটু তেল লাগিয়ে নেবেন। আমার হাতে তেল আছে। তো এভাবে করে নিয়ে এটাকে
এই যে এভাবে করে নেবেন। তো শেপটা এইভাবে করে আপনাদেরকে দেখালাম। তা আপনাদের নিজেদের পছন্দ মতন আপনারা শেপটা বানিয়ে নেবেন। পেঁয়াজ বেরেস্তা আর কি ভেজেছিলাম, তাই এরকম একটা ছেঁড়ানো কড়াইতে আপনারা নিয়ে নেবেন, তাহলে এই জিনিসটা আরও সুন্দর হবে। তাই দিয়ে দিলাম ডিমটা, আর দিয়ে এটার উপর থেকে আমি হাত থেকে এরকম করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু উপর থেকে হাত দিয়ে এরকম করে দিয়ে দেবেন, তার জন্য জালিটা কিন্তু সুন্দর মতন আসছে। আর জালিটা আসছে সাথে সাথে এটার আপনারা বুঝতে পারবেন যে জালিটা এরকম করে যাচ্ছে। আর এখনই উল্টাতে যাবে না, আমি প্রথমে আপনাদেরকে একটা করে দেখিয়ে দিলাম। তো এখন এই যে ডিমের যে অংশগুলো আসছে সেগুলো বাইশ থেকে সেগুলো এভাবে করে উঠে দিয়ে দেবেন। আর যদি এটা যদি না হয় তাহলে পাইপিং ব্যাগ আছে না, সেই পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে আপনারা এই কাজটা করে নিতে পারেন। এখন আমি এই প্রথম চাপটারে এভাবে করে নিলাম, দ্বিতীয় চাপটারে আমি এভাবে করে নিলাম। এটা যে শেপে আপনারা দিতে পারেন, হাত দিয়ে বা পাইপিং ব্যাগে। তো আমি হাত দিয়ে দিচ্ছি, আমার কাছে হাত দিয়ে ভালো লাগে। তো আপনাদের সুবিধার জন্য আমি এই কাজটা আর কি বলে দিলাম যে পাইপিং ব্যাগে আপনারা এই কাজটা করে নিতে পারেন, তাহলে আরও সুবিধা হবে। তো এখন আমি এভাবে করে আবার এটাকে উঠিয়ে দিচ্ছি জালি কাবাবের। আর দেখুন সুন্দর জালি জালি কিন্তু এটা এসে পড়েছে। এখন আমি এটাকে এক সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব অপরগুলো। আর এটা দেওয়ার সময় একটু আপনারা খেয়াল করবেন ছিটাছিটি যাতে না করে, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। এখন আমি আবার এরকম করে দিয়ে দিচ্ছি। তো সব কটা এভাবে করে ভেজে নিলাম। তো দেখুন প্রতিটা জালির কাবাবে জালিটা খুব সুন্দর করে লেয়ার এসেছে। আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। সব কটা এরকমই আসছে। আমি আর একটা আপনাদেরকে একটা দেখাচ্ছি কীরকম করে এটা শেপটা দেবেন, আর একটাও দেখাচ্ছি। এভাবে করে সব কটা জালি কাবাব করে উঠিয়ে নিচ্ছে। একটা সিস্টেম আছে এভাবে করে দেওয়া, এই যে প্রতিটা জায়গায় এরকম করে দিয়ে দিলে আর কি প্রতিটা জায়গায় লেয়ারগুলো আর কি বসে যায়। তাতে আমি যেরকম করে দিয়েছিলাম হাত দিয়ে, সেটাই কিন্তু সবচেয়ে ভালো। এটা একেবারে এদিকে এদিকে ছড়িয়ে যায়। দেখুন আমি আবার এটাকে উল্টিয়ে আবারও দিয়ে দিচ্ছি। একই ওরকম করে একই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। এই যে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরে দিয়ে দেবেন। আর এই যে এই পাশে যে জালিগুলো আছে সেগুলো উঠিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা জালি কাবাব হয়ে যাবে। আমার স্পেশাল জালি কাবাবটা হয়ে গেছে বন্ধুরা। আর জালি কাবাবটা কিন্তু তা আজকের মতন বিদায় নিচ্ছি। ইফতারে কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও জালি কাবাবটা বানিয়ে খাবেন, সবাইকে চমকে দেবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।